আরে নেহা, কোথায় যাচ্ছ? আসলে মা, আজকে একাদশী তো, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আরে না না, ঠিক আছে, তুমি যাও। আরে কি করছো? দরজাটা বন্ধ করবে তো, কেউ দেখে ফেললে। সোনা, বিয়ের পর এতদিন বাদে দেখা হচ্ছে, আমি আর থাকতে পারছি না। পুনম দেবী, আপনাদের মেয়ে নেহাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের দিক থেকে এই সম্পর্কে কোনো না নেই, শুধু শুভ কাজে আর দেরি না করাই ভালো। আরে আপনারা তো আমাদের ওপর অনেক বড় দয়া করলেন, আমাদের মতো গ্রামের লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করে। কি যে বলেন না আপনি, ভাগ্য তো আমাদের ভালো যে আমরা এত সুন্দর আর গুণবতী মেয়ে পাচ্ছি আমাদের ছেলের জন্য। নেহা মা, এটা তোমার জন্য। বিয়ে তো 1 সপ্তাহ পরে, কিন্তু আজ থেকেই ওকে আমরা আমাদের বৌমা বলে মানছি। এ নাও বাবা, রেখে দাও। আরে এটা কি? আরে আমি এমন কিছু দিচ্ছি না, এই বিয়ের খরচের জন্য কিছু। রেখে দাও বাবা, এটা কাজে লাগবে। এখন আঙ্কেল আপনি যখন এত জোর করছেন তখন আমি নিয়ে নিচ্ছি। আরে আমরা তো ছেলের বাড়ির লোক, আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, আপনারা শুধু নেহাকে দিয়ে দিন। আমাদের নেহা আজকের থেকে আপনাদের হয়ে গেল আর সন্তোষ বাবুর সম্পদ। এই সোনার চেনটা কত মোটা, নিশ্চয়ই খুব দামি। আরে কি? তৃতীয় স্বামীর শুভেচ্ছা সোনা। দেখ, সরো তো। সবসময় জড়িয়ে ধরা আদর করা ছাড়া আর কিছু জানো তুমি? ভালো লাগে না আমার এইসব। আচ্ছা, হুম। পছন্দ না হলে এখানে কি করছো তুমি আমার সঙ্গে? জানি না কি জাদু করেছো তুমি। বিয়ে আমি যার সাথেই করি না কেন, থাকবো আমি সবসময় তোমার সঙ্গে। সোনা, তবে তুমি বিয়ে যার সঙ্গে করো না কেন, কিন্তু ফুলসজ্জা তো আমার সঙ্গেই করবে, তাই না? হ্যাঁ, ধ্যাৎ, অসভ্য ছেলে। আরে শোনো না, তুমি জানো যে ভগবান আমাদের কেন এক করেছে? কেন? কারণ আমরা দুজন মিলে যাতে অন্যের সিন্দুক লুট করতে পারি। দুজন নয়, 3 জন। রচনা, তুমি খুব সুন্দরী, আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দরী দেখিনি। কি হলো কিশোর বাবু? আরে লক্ষ্মী, হ্যাঁ, কোথায় যাচ্ছ? ওই আসলে বাজার যাচ্ছিলাম, সবজি শেষ হয়ে গেছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও আমি যাও। এক্ষুনি যাবার, এক্ষুনি চলে আসবো। আজকালকার সব দুর্বল ছেলে বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে যায়, বিয়ের জন্য একটা মেয়ে হলেই হলো। আর এই বোকাদের সংখ্যা এত বেড়ে গেছে
যে একটা খুঁজতে গেলে হাজারটা পাওয়া যায়। ব্যাস এখন ওনারই ভরসা। তবে বিয়ের বাজারে আজকাল মেয়েদের মন্দা চলছে। আর এই আকালটাই তো আমাদের জালের কাজ করছে, যেখানে প্রত্যেকবার কোনো না কোনো রাঘব বোয়াল ধরা পড়ে যায়। বেচারা সন্তোষ বাবু, উনি তো জানেনই না যে কাল আমায় বিয়ে করে উনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। ভালো থেকো তোমরা। এখন থেকে নিজের পরিবারকে সামলাবে, কেউ যেন কোনো রকম অভিযোগ না করতে পারে। হ্যাঁ হ্যাঁ মা। বোন, নিজের স্বামীর খেয়াল রাখিস। আর নিজের ভাইকে ভুলে যাস না যেন তুই। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বোনের সব খেয়াল রাখবো। এই কি গো, শুনছ? আমি তো তোমার সঙ্গে কথা বলার সুযোগই পেলাম না। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কিন্তু খুব সুন্দর আর খুব মিষ্টি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। না, কি হলো? ওই এখন শ্রাবণ মাস চলছে তো তো আসলে শিবের মাথায় জল ঢেলে আমি কথা দিয়েছিলাম যে যদি এই শ্রাবণ মাসেই আমার বিয়ে হয়ে যায় তাহলে আমি এই গোটা শ্রাবণ মাস ব্রহ্মচর্য পালন করব। আর দেখুন না, শ্রাবণ মাসের দ্বিতীয় দিনেই আমার আপনার সঙ্গে বিয়ে হয়ে গেল। শিব ঠাকুর আমার মনের ইচ্ছে পূরণ করেছেন। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। দেখো তোমার মনে কত পবিত্রতা আর ভক্তিতে কত শক্তি রয়েছে, তাই তো ঈশ্বর তোমার প্রার্থনা শোনা মাত্রই পূরণ করলেন। তুমি যা চাইছো তাই হবে। আর তাছাড়া একটা মাসেরই তো ব্যাপার। তুমি একটা কাজ করো, তুমি এখানে ওপরে শুয়ে পড়ো, আর আমি না হয় নিচেই শুয়ে পড়বো। না না, আপনি ওপরে শুন, আমি নিচে শুচ্ছি। না না, তা হয় না, সেটা ঠিক দেখায় না। তুমি আরাম করে ওপরেই শুয়ে পড়ো, আমি নিচে শুচ্ছি। আচ্ছা। কোনো ব্যাপার না।
আমি এক্ষুনি একটা ফটো সেন্ড করেছি। আমি এক্স্যাক্ট এরকমই একটা নকল কঙ্কন চাই, তাড়াতাড়ি। হ্যাঁ বৌদি, আরে ঠাকুরপো, তুমি এখানে? তোমাকেও তো আমি সেটাই জিজ্ঞেস করছি যে তুমি এখানে মায়ের ঘরে। আসলে কি হয়েছে, মা নিজের আলমারির দরজাটা খোলা রেখে দিয়েছিলেন, সেটাই বন্ধ করতে এসেছিলাম, করে দিয়েছি। বাবা সন্তোষ, আজ কাজ থেকে একটু তাড়াতাড়ি ফিরিস, আমি একটু মার্কেটে যাব। ঠিক আছে মা, চলে আসবো। সন্তোষ, এই নাও। হ্যাঁ বাবা। সন্তোষ, আমি ভাবছিলাম যে এবছর গমে তত লাভ হয়নি। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছিলাম যে এবারে সোয়াবিনেই টাকা লাগানো উচিত হবে, তাতে লাভও বেশি হবে আর ক্যাশও খুব তাড়াতাড়ি রিটার্ন পেয়ে যাব, সেটাই ভালো হবে। একদম ঠিক বলেছো। এই যে 50,000 টাকা দিলাম না, এটা মনে করে দিয়ে দিও। আচ্ছা, দিয়ে দেবো। একবার গুনে তো নাও। হ্যাঁ। বাবা। হ্যাঁ দাও মা। মা, তুমি এখানে রেখে দাও, আমি পরে নিয়ে নিচ্ছি। এই যে আপনার টিফিন রেডি হয়ে গেছে। শোনো না, আমার তো আজ অফিস যেতেই ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে সারা দিন ব্যাস ঘরে বসে তোমাকে দেখতে থাকি, শুধু দেখতেই থাকি। কাজে তো যেতেই হবেই, তাই না? আপনি কাজে না গেলে টাকা পয়সা আসবে কোত্থেকে? টাকা? কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, যদি আপনি কাজে না যান তাহলে এই সংসারটা চলবে কি করে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে যাই আমি। হ্যাঁ, বাই। আমি বলছিলাম যে একটা ভালো ফিল্ম এসেছে, যাবে? টিকিট নিয়ে আসবো, দুজনে মিলে যাব। না, আসলে সন্ধেবেলায় আমার একটা পুজো আছে, তাই আমি যেতে পারবো না। তোমার শুধু পুজো পাঠ, আমার কোনো ইচ্ছেই খাটে না। আপনার দেরি হয়ে যাচ্ছে না? যান না। হ্যাঁ, দেরি তো হচ্ছেই, যাই আমি। বাই। দাদা, দাদা তুমি দোকানে যাচ্ছ, রাস্তায় আমাকে রমেশের বাড়ি নামিয়ে দেবে? চল, বাই। বাই। আচ্ছা, তাহলে ঠাকুরপো আমার মতন দামি জিনিসপত্র খায়। বৌমা, বৌমা, এখানে কি করছো? আসলে মা, আমি ওই ঘরে দেখতে এসেছিলাম যে
কোনো বাসন পড়ে নেই তো? তাহলে আমি ধুয়ে দিতাম। আর এই দেখো না, জামা কাপড় কি অগোছালো করে রেখেছে ঘরটা, তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই। সারাদিন শুধু কাজ করবে না একটু রেস্টও নেবে? করবো তো মা, বিশ্রামও করব, কিন্তু তার আগে নিজের কাজটা করে নি। নমস্কার বিয়াইন। আরে আপনি? নমস্কার নমস্কার, আসুন বসুন। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম মেয়েকে একটু দেখে যাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনার মেয়েরই তো বাড়ি, আপনি বসুন না। আরে মা, তুমি আরে আমার সোনা মা। কঙ্কনটা নিয়ে এসেছো? তুমি জানো, কালকে মা না আমাকে একটা অদ্ভুত ভালো পাঁপড় বানাতে শিখিয়েছে। কি সুস্বাদু ছিল। আপনিও নিয়ে যাবেন? আমি এক্ষুনি নিয়ে আসছি, ছাদে শুকোতে দিয়েছিলাম। নেহা, মায়ের জন্য চা। হ্যাঁ হ্যাঁ মা। বসুন, আমি আসছি। চলো চলো। আচ্ছা, তাহলে এখন আমি আসছি। এত তাড়াতাড়ি? আপনারা তো এখনো কথাও বললেন না। আরে দিদি, মেয়ের বাড়িতে বেশিক্ষণ থাকাটা কি ভালো দেখায় নাকি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যান। আরে না না, এই পাপড় কি? মেয়ের বাড়িতে এখন জলও খেতে নেই। আমাদের গ্রামে তো এটাই মানা হয়। এখন আসি। আচ্ছা। দিন না মা, আমি এটা রেখে দিচ্ছি। আরে বৌমা, হ্যাঁ মা। এই গাছ এখানে কেন আনলে? আসলে কাল মা ফোন করেছিলেন। আমাদের গ্রামের এক জ্যোতিষী বলেছেন আমার কুষ্ঠি অনুযায়ী আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়ির লোকেদের উন্নতির জন্য এই অপরাজিতা ফুলের গাছটা আমার মামার বাড়ির লোকেদের দান করতে হবে। সেই জন্য আমি দাদাকে ডেকেছি, ও এসে এটা গ্রামে নিয়ে যাবে, আমার মামার বাড়িতে। বোন, আরে এই তো দাদা এসে গেছে। প্রণাম নেবেন। ভালো থেকো। ভালো আছে? বেঁচে থাকো বাবা, এসো বসো। আরে চা না খাও। না আন্টি, তারা আছে একটু। দাদা, হ্যাঁ। এই হলো গাছ। মাকে বলে দিও মা যেমনটা বলেছিল আমি সেইভাবেই পাঠাচ্ছি।
আচ্ছা বোন, তুই ওই কিছু জিনিসের ব্যাপারে কথা বলছিলিস। কোন জিনিস? মা বলছিল না ওই হয়তো তোর ঘরে পড়ে আছে। আরে বৌমা, ওকে ঘরে নিয়ে যাও না, ওখানে গিয়ে জেনে নাও কিসের কথা বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, এসো। হ্যাঁ। তুমি এখানে এসেও শুরু করে দিলে? হ্যাঁ, আমি তো আমার জিনিসটা নিতে এসেছি। নিজের জিনিস নিতে এসেছো? তাহলে নিয়ে যাও তোমার জিনিস। নিয়ে যাই? নিয়ে যাও। পাক্কা? আরে বাহ, তোমরা বসে চা খাচ্ছ? আমাকেও একটু চা দাও। বস বসো। বস। নেহা কোথায়? ওর ভাই এসেছে তো, ওর সঙ্গে ঘরে আছে। তাহলে ওর সঙ্গে একটু দেখা করে আসি। আরে চাটা তো খেয়ে যা। চা পরে খাবো মা, আগে নেহার সঙ্গে দেখা করে আসি। আচ্ছা। আরে জামাইবাবু। আরে কি করছো? আরে প্রণাম করছিলাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হঠাৎ কি মনে করে? ওই একটা আসলে দাদা, ওই জিনিসটা এখন খুঁজে পাচ্ছি না। তুমি মাকে গিয়ে বলো আমি খুঁজে রেখে দেব, আর তার আগে এইটা তুমি মাকে দিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে জামাইবাবু, আমি এখন আসি। আচ্ছা আচ্ছা, এসো, মাঝে মাঝে এসো বোনের সঙ্গে দেখা করতে। সন্তোষ বাবু, ব্রত চলছে আমার। হ্যাঁ, এই ব্রত, পূজা পাঠ, পেলে? এই মেয়েটা তো দিনকে দিন চালাক হয়ে যাচ্ছে। খুব ভালো। হ্যালো, হ্যাঁ হ্যালো চৌধুরী বাবু। দেখো, মেয়ে আমার পছন্দ হয়েছে। 3 লাখে পাক্কা করছি। হ্যাঁ, বিয়ে তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে। ডান। ভালো করে দেখুন সন্তোষ বাবু, ওখানেই কোথাও আছে। আরে পুরো 50,000 টাকা আমি নিজের হাতে এখানে রেখেছিলাম, কোথায় চলে যেতে পারে এখান থেকে? কি হলো বাবা? বাবা, তুমি যে টাকাটা দিয়েছিলে ওদেরকে দেবার জন্য, পুরো 50,000 টাকা খুঁজে পাচ্ছি না। আরে এখানেই কোথাও আছে, দেখো পেয়ে যাবে। বাবা, কোথাও পাচ্ছি না, সব জায়গায় খুঁজে দেখেছি। আরে আলমারি থেকে টাকা কোথায় যাবে? মা, আমিও তো বুঝতে পারছি না সেটা, সেই জন্যই তো খুঁজছি। দাদা, তোমাদের ঘরে তো তুমি আর বৌদি ছাড়া আর কেউ আসে না। মানে কি বলছিস? যদি তুমি না জানো তাহলে হয়তো বৌদি জানতে পারে। ঠাকুরপো, তুমি কি বলতে চাইছোটা কি? হ্যাঁ, আমি টাকাগুলো চুরি করেছি? আচ্ছা, এতগুলো টাকার আমার কি প্রয়োজন বলো তো? আমি বুঝতে পেরেছি, তোমার টাকার প্রয়োজন ছিল না, সেজন্য নিজের দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছ। বৌমা, তুমি কি বলতে চাইছো? বাবা, 1 মিনিট। হ্যাঁ রে, বৌমা কি বলছে? আমি জানি না। এই দেখুন বাবা, ঠাকুরপো লুকিয়ে লুকিয়ে ঘরে মদ খায়। এইসবের জন্যই টাকার প্রয়োজন হয়েছে হয়তো, তাই না? এত নিচে নেমে গেছিস যে বাড়িতে বসে মদ খাচ্ছিস? তার মানে ও যা বলেছে সব সত্যি? টাকা তুই নিয়েছিস? বল।
দাদা আমি মানছি এটা আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি মানো আর না মানো ওই টাকা আমি চুরি করিনি। তাহলে টাকাগুলো গেল কোথায়? আমি জানি না। আজ পর্যন্ত কোনোদিন আমাদের বাড়িতে চুরি হয়নি। দর্শন যদি না নেয় তাহলে টাকাটা গেল কোথায়? সেইটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। একজন ছেলে এবং মেয়ে বিয়ের প্রতিশ্রুতি হিসেবে সারা জীবন একসঙ্গে থাকবে বলে একে অপরকে কথা দেয়, কিন্তু এখানে নেহা অনেক পুরুষের জীবন সঙ্গিনী হয়ে টাকা পয়সা লুট করে সেখান থেকে পালিয়ে যায়। আর এখনো নেহার এই প্ল্যান সন্তোষের জীবন নষ্ট করছে। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আজ আমি আপনাদের এমন এক ঘটনার কথা বলবো যেখানে একজন মিথ্যে বিয়েকে নিজের চুরির মাধ্যম করেছিল। এ এমনই এক চালাক মানুষ যে যারা সহজ এবং সরল মানুষদেরই নিজের জালে ফাঁসায়, টাকা পয়সা লুট করে আর তারপর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো এটা যে এদের কর্মকাণ্ড এরা খুব সহজভাবে শেষও করে নিতে পারে। আপনি কি কখনো এটা ভেবেছেন যে আমাদের সমাজে এরকম অপরাধ কেন ঘটে? কারণ হলো আজও আমাদের দেশের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেকটাই কম, যেই কারণে অনেক পুরুষ এখনো অবিবাহিত। বেশিরভাগ গরিব, পিছিয়ে পড়া এবং দুর্বল পুরুষ যারা গ্রামে এবং ছোট ছোট জায়গায় বাস করে, তাদের কাছে বিয়ের জন্য মেয়ে পাওয়াটা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এই জন্য তারা যে কোনো মূল্যে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চায়। সমাজের এই ভারসাম্যহীনতা নেহা, পুনম আর অমরের মতো অপরাধীদের জন্ম দেয়, যারা ছেলেদের দুর্বলতার সুযোগ নেয় এবং তাদের লুট করে। আসুন দেখা যাক নেহা, পুনম আর অমরের সন্তোষের পরিবারকে লুট করার এই কার্যক্রম কতদিন চলবে। আরে নেহা, কোথায় যাচ্ছ? আসলে মা, আজকে একাদশী তো, আমি মন্দির থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আরে না না, ঠিক আছে, তুমি যাও। সন্তোষ, সন্তোষ, সন্তোষ। হ্যাঁ মা, প্রণাম। বাবা, তুই এখানে নিচে কেন শুয়েছিস? দর্শনের জন্য তোর আর নেহার মধ্যে কি ঝগড়া হয়েছে? না না মা, ও তো খুব ভালো মেয়ে। ও কালকের ব্যাপারে কিচ্ছু মনে করেনি, বরং ও তো উল্টে রাত্রে আমার কাছে ক্ষমা চাইছিল। আসলে ও তো 1 মাসের জন্য ব্রহ্মচর্যের ব্রত করছে, সেই জন্যেই আমি নিচে শুয়েছিলাম। এতে টেনশনের কোনো ব্যাপার নেই। 1 মাসের ব্রত? হ্যাঁ। আরে এত লম্বা? হ্যাঁ মা, কিন্তু মা কোথায় ও? আরে আজ একাদশী তো, তাই মন্দিরে গেছে। খুব ধার্মিক মেয়ে। আরে কি করছো? ছাড়ো আমাকে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। না, আমি যেতে দেবো না। বেশি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যদি আমি টাইমে বাড়ি না পৌঁছই তাহলে আমাকে খুঁজতে খুঁজতে এ বাড়ি চলে আসবে ওরা। শোনা, তুমি তো জানো যে তুমি কত ভালো অ্যাক্টিং করো। তোমার বোকা স্বামী কোনোদিন ধরতে পারবে না যে তুমি আসলে কি জিনিস। জিনিসটা কিন্তু আমি দারুণ। তাই? হুম। এসব কি করছেন আপনি? আমার ব্রত চলছে, জানেন না? আরে কি করছো কি তুমি? খালি তো হাতটাই ধরেছি একটু। তোমার কি আমার কাছে আসতে একটু ইচ্ছে করে না? সন্তোষ বাবু,
আমার তো খুব ইচ্ছে করে, কিন্তু আপনি তো জানেন বলুন, শ্রাবণ মাস তো এখনো শেষই হয়নি। ও যেই শেষ হয়ে যাবে তখনই, আপনি তো বুঝতে পারছেন বলুন। হ্যাঁ, বুঝতে পারছি। ফোনটাও এখনই আসতে হলো। হ্যাঁ হ্যাঁ দাদা, আসছি। যাই। হ্যাঁ, আরে দাদা, আমি তো বললাম যে আমি আসছি। হ্যালো। এই সন্তোষ না আমাকে খুব বিরক্ত করছে, কিন্তু সব চুরি করে তাড়াতাড়ি পালানোটাই ভালো হবে। আরে আমার সোনা, তোমাকে যে কাজে পাঠিয়েছি সেই কাজে মনোযোগ দাও, ঠিক আছে? আর এসব সন্তোষ ফন্তোষ তো তোমার কাছে কোনো ব্যাপারই নয়। আচ্ছা এসব ছাড়ো, এটা বলো যে টাকা কবে পাঠাচ্ছ? আমি রোজ রোজ এভাবে চুরি করতে পারবো না। যদি এরা বুঝতে পেরে যায় না, তাহলে পুরো খেলাটাই শেষ হয়ে যাবে। আমি অন্য কিছু ভেবে দেখছি। হ্যাঁ ঠিক আছে, ভাবো ভাবো। মা, মা, কি হলো? এক্ষুনি দাদা ফোন করেছিল, বলছিল যে মায়ের না রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। মায়ের অপারেশন করানোটা খুব দরকার, কিন্তু হসপিটালের লোকেরা বলছে যতক্ষণ না আমরা 25,000 টাকা জমা করছি ততক্ষণ মায়ের অপারেশন করবে না। কোনো ব্যাপার নয় মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই শোন, এদিকে আয়। হ্যাঁ বাবা। আরে বৌদি, তুমি কাঁদছো কেন? আরে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তোকে যে সকালে 25,000 টাকা দিলাম গাড়ি ঠিক করার জন্য, হ্যাঁ। এক কাজ কর, গাড়িটা কাল ঠিক করিয়ে নিস আর টাকাটা এনে ওকে দিয়ে দে, যা। বাবা, দাদা টাকা জোগাড় করছে, যেই টাকা জোগাড় হয়ে যাবে পুরো টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দেব। কোনো ব্যাপার নয় মা, এটা তো নিজেদের মধ্যে। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস, যা নিয়ে আয়, টাকাটা দে। হ্যাঁ বাবা। থ্যাংক ইউ বাবা, কেঁদো না মা। থ্যাংক ইউ মা। যেখানে একদিকে ভালো সম্বন্ধের জন্য মেয়ের বাড়ির লোকেরা পণ দেওয়ার জন্য তৈরি থাকে, সেক্ষেত্রে অন্যদিকে যেখানে মেয়েদের সংখ্যা পরিমাণে কম, সেখানে মেয়ের পরিবার পণ নিয়ে থাকে। আর বিয়ে করানোর জন্য ছেলের পরিবার পণ দেওয়ার জন্য তৈরিও থাকে। কিন্তু আমাদের সমাজে মেয়েদের সংখ্যা তুলনায় যে এত কম তার দায় তাদের উপর বর্তায়, যারা গর্ভাবস্থায় কন্যার ভ্রূণ হত্যা করে দেয়। মেয়ে যদি জন্মাতেই না পারে তাহলে সংখ্যা বাড়বে কি করে? যদি আমরা মেয়েদের জন্মই না দিই তাহলে আমাদের বাড়িতে বৌমা আনার স্বপ্ন পূরণ হবে কি করে? আপাতত নেহা, পুনম আর অমর সন্তোষের ভালো মানুষই এবং তার দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নিয়েছে। কিন্তু কথায় আছে, যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল তুমি পাবে। তাহলে কি এবারেও প্রত্যেকবারের মতো নেহা, পুনম আর অমর সন্তোষের পরিবারের চোখে ধুলো দিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হবে? এই ম্যাট্রিমনি দেখছি। এইসবই করো। ব্যাস, অনেক হয়েছে। এবার ওই বাড়ির সঙ্গে খেলা করাটা বন্ধ করতে হবে। 3-4 দিন পরে এই শ্রাবণ মাস শেষ হয়ে যাবে আর ওই সন্তোষ আমার ঘাড়ে উঠে পড়বে। কি হয়েছে তাতে? একটু মজা করে নিও সন্তোষের সঙ্গে। বাজে কথা বলো না তো মা। তুমি রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, খেলাটা এখানেই বন্ধ করা হোক। কিন্তু ওই মুরগিটাকে কেটে ফেলার আগে একটা নতুন মুরগি তো খুঁজতে হবে না? মানে ভালো থেকো মা। অসুস্থ হয়ে গেছিলাম, তাই মায়ের কাছে মানত করেছিলাম যে মেয়েকে নিয়ে পুজো দিতে যাব। 2 দিনের মধ্যে মেয়ে এখানে চলে আসবে। শোনো না, যাও কিন্তু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ প্লিজ। চলো মা, আসি। বাই বাই। আমার সংস্কারী মেয়ে গঙ্গা।
আরে মেয়ে তো আমার আগেই পছন্দ হয়েছে। তাহলে স্যার 7 দিন পরের ডেট ফিক্স করা যাক। হ্যাঁ হ্যাঁ, 7 দিন পরেই ওটাই ঠিক রইল। ও আমাদের মধ্যে যেরকম কথা হয়েছিল, আপনাদের পুরো 3 লাখ টাকা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো না, বিয়ের পর এই প্রথমবার আমরা সবাই মিলে এরকম ঘুরতে বেরিয়েছি, খুব ভালো লাগছে। লক্ষ্মী, লক্ষ্মী, কোথায় চলে গেছিলে তুমি? আমি খুঁজে বেড়াচ্ছি। চলো চলো আমার সঙ্গে, চলো চলো লক্ষ্মী চলো। আরে ভাই, কে আপনি? আরে, 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 কি করছো তুমি? স্বামী মানে? যাও, আমি ওর যাও স্বামী। না। কি আজেবাজে বকছেন? চলো লক্ষ্মী, চলো চলো, চলো, ওদিকে যাও, চলো, ওদিকে যাও, ওদিকে যাও। তাড়াতাড়ি ওঠো। আরে লক্ষ্মী, আমার কথাটা তো শোনো। এই লক্ষ্মী, হ্যালো, ওই মনিলাল ইন্দোর থেকে এই শহরে চলে এসেছে, আর ও তো আমাকে দেখেও নিয়েছে। আর এখন তো আমার ভয় করছে যে ও আমাকে খুঁজতে খুঁজতে এবারই না চলে আসে। কি? আচ্ছা ঠিক আছে, তো তুমি টেনশন করো না। হ্যাঁ, আমি ভেবে বলছি কি করতে হবে। ঠিক আছে। আরে খান না। বাবা, মা, ও বাড়ি ছেড়ে চলে গেছে। কি? এই দেখো, চিঠি লিখে গেছে আমাদের জন্য। সন্তোষ, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? সত্যিটা হলো যে আমার বিয়ে আমার বিরুদ্ধে গিয়ে আমার থেকে বয়সে বড় এমন একজনের সাথে করানো হয়েছে। আমি এই বিয়েটাকে মানি না। আমাকে খোঁজার চেষ্টা করবেন না। নেহা, বৌমা এটা কি করলো? বাবা, ও আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে গেছে। ও বাড়ি ছেড়ে নয়, সবকিছু নিয়ে পালিয়েছে। কি বলছিসটা কি? তার মানে? হ্যাঁ, ওই মেয়েটা মায়ের সোনার গয়না পাল্টে একটা নকল গয়না রেখেছে। এই দেখো। এসব কি বলছে ও? হে ভগবান, এটা কি হয়ে গেল? বাবা, আলমারি থেকে টাকাও নিয়েছে। কি? বাবা ওই বাড়িতে সংসার করতে না, ডাকাতি করতে এসেছিল। সেই জন্যই ও আমাকে কখনো স্বামীর জায়গায় দেয়নি। না, কি হলো? আসলে ওই শ্রাবণ মাস চলছে তো। হ্যাঁ, ওই 50,000 টাকা ওই নিয়েছিল। আচ্ছা, আগের দিন ওর ভাই এসেছিল ওর ভাগ নিতে। আর তার আগে তুমি এই টপটা নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে জামাইবাবু, আমি আসি। তার মানে ওর মায়ের ওই অপারেশন? ওটাও মিথ্যে ছিল। আমাদের পুলিশের কাছে কমপ্লেন করতে হবে। মা, এই দেখো না। হ্যাঁ ঠিক আছে, সব মিলিয়ে আমরা এবার পেয়েছি 14,72,000। আর এই নাও 50,000 আরো। হ্যাঁ, 50,000 আরো, তার মানে 15,22,000। হ্যালো, হ্যাঁ ভূপেন্দ্রবাবু। দেখুন আমার বাবু, কথা হলো যে বিয়েটা সামনের সপ্তাহে হবে না, কালকেই করতে হবে। না না, অন্যথায় আমার 3 লাখ টাকা ফেরত দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ঠিক আছে, রাখছি। ঠিক আছে। আসলে ভূপেন্দ্র তোমার সঙ্গে ফুলসজ্জা করার জন্য উতলা হয়ে পড়েছে। আর এমনিতেও কালকের খেলাটাই আমাদের শেষ খেলা হবে।
তারপরে আমরা সবাই মিলে রাজস্থান চলে যাব। ঠিক আছে? এবার বল, বধূ আর ওর মাতা ভ্রাতাকে হাতকড়ি পরানো হবে। ওম কেস সম্পন্ন হলো স্বাহা। এসব কি বলছেন পুরোহিত মশাই? ঠিক বলছে পুরোহিত মশাই। এতদিন তুমি নকল বউ সাজতে, আজ নকল বর দেখে কেমন লাগছে? স্যার, দাদার সঙ্গে বৌদির বিয়ে হওয়ার পর থেকেই বাড়িতে চুরি শুরু হয়েছিল। আমি ভাবলাম যে বৌদি দাদাকে ঠকাচ্ছে, তাই আমি একদিন বৌদির পিছু নেব বলে ভাবলাম। ওর পিছু নিয়ে জানলাম যে বৌদি অন্য কারোর বাড়িতে ঢুকে গেল। আর দেখুন না, আমার বিয়েটা হয়েছে এত দেরিতে, তারপর সবাইকে ঠকিয়ে যেভাবে পালিয়ে গেল, এখন তো আবার শুনছি আরো একটা বিয়ে করতে চলেছে। ও আমাকেও বিয়ে করেছিল আর বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে পালিয়ে গেছে। আজ রাস্তায় দেখা হলে আমাকে চিনতেই অস্বীকার করলো, বললো আমাকে কখনো দেখেইনি। স্যার, সেই জন্যই আপনাদের জানাতে এসেছি, ঠকিয়েছে ও আমাকে। তার মানে ওই মহিলা দুটো আলাদা নামে দুটো বিয়ে করেছিল, আর এখন তৃতীয় বিয়ে করার জন্য তৈরি হচ্ছে। আর তোমরা এতদিন নকল শ্বশুর বাড়ি যেতে, এবার চলো আসল শ্বশুর বাড়িতে যাবে। নিয়ে চলো সবাইকে, জিপে চলো সবাইকে। নিয়ে যান এদের ইন্সপেক্টর, তা না হলে এরা অনেক বাড়ির সর্বনাশ করবে। চলো। নেহা, পুনম আর অমরের মিথ্যাচার সবাই জানতে পারল। পুলিশ চুরি হওয়া সমস্ত জিনিস উদ্ধার করল আর অপরাধীদের উপরে বিভিন্ন ধারা অনুযায়ী কেস করল। নেহা আর তার সঙ্গী সাথীরা গ্রেপ্তার হলো, কিন্তু আজও আমাদের গ্রামে নানা স্থানে এই রকম কাজ আজও ঘটছে। এই অপরাধে যারা ভিকটিম হয় তারা লোকলজ্জায় কিংবা সমাজে তাদের বদনাম হতে পারে ভেবে এই বিষয় লুকিয়ে যায়। ঠিক সেই কারণে অপরাধীদের সাহস ক্রমাগত বাড়তে থাকে। যদি আপনাদের আশেপাশে এমন কোনো অপরাধ ঘটে থাকে তাহলে দয়া করে চুপ করে থাকবেন না, আর এই বিষয়ে পুলিশকে অবশ্যই জানাবেন। বিয়ে জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই জন্য না জেনে শুনে পুরো বিষয় না বুঝে তাড়াহুড়ো করে বিয়ে করবেন না। যদি আপনার বিয়ে দেরিতে হয় সেটা আপনার জন্য খারাপ নয়, কিন্তু যদি আপনার বিয়ে একটা ভুল মানুষের সঙ্গে হয় তাহলে আপনার জীবন চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়ে খেয়াল অবশ্যই রাখবেন। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ঘটনার সঙ্গে, নতুন এপিসোডে। ততক্ষণ আপনি অ্যালার্ট থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।